এই তোমার যুবলীগ, ছাত্রলীগ, পেট্রোলিগ, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, মাস্টার বাহিনী ছেড়ে তুমি জনতার কাতারে আসো, জনতার পাওয়ার বুঝো। আজকে নির্বাচন হয়ে গেছে, তুমি সরকার গঠন করেছ, যেহেতু পার্লামেন্ট আছে, আমি যতই অবৈধ বলি না কেন, আন্তর্জাতিক স্বীকৃতি নাই আসো, তারপরও তোমার কাছে শনির বন্ধ অনুরোধ, তুমি যদি বাঁচতে হও, তুমি জানো তুমি শেখ মুজিবের মেয়ে, তোমাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে বলছি, তুমি সে বলেছিল আমি শেখ মুজিবের মেয়ে, আমি এদেশে এসেছি 1981 সালে জিয়াউর রহমান সাহেব তাকে এদেশে এনেছিল। আজকে যদি কোনো ধরনের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান করতে হয় শেখ মুজিবের কন্যা হিসেবে, তোমার প্রতি শনির বন্ধ অনুরোধ, তুমি আগে জিয়াউর রহমানের নাম নিয়ে তোমাকে রাতে ঘুম থেকে উঠা উচিত বলে আমি মনে করি। তুমি বলেছিলে আমি এই দেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকারের জন্য আমি এই দেশে এসেছি। তুমি ভাতের অধিকার কি করেছো? আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবিলম্বে তুমি কমাও। তারপরও দিল্লির দাসত্বের জন্য 52 বছর দেশটা স্বাধীন করে আমরা এই দেশে নতুন প্রজন্মকে কি দিয়ে যাব? তারপরেও তোমার কাছে অনুরোধ করি, তোমার নেতারা বলে যে খেলা হবে, খেলা কার সাথে খেলবো? আমরাও বলছি খেলা তো তোমার সাথে খেলতে চাই। তুমি রাষ্ট্রীয় মসনদ, এই তোমার যুবলীগ, ছাত্রলীগ, পেট্রোলিগ, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, মাস্টার বাহিনী ছেড়ে তুমি জনতার কাতারে আসো, জনতার পাওয়ার বুঝো। আজকে নির্বাচন হয়ে গেছে, তুমি সরকার গঠন করেছ, যেহেতু পার্লামেন্ট আছে, আমি যতই অবৈধ বলি না কেন, আন্তর্জাতিক স্বীকৃতি নাই আসো, তারপরও তোমার কাছে শনির বন্ধ অনুরোধ, তুমি যদি বাঁচতে হও, তুমি জানো তুমি শেখ মুজিবের মেয়ে, তোমাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে বলছি, তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যত রাজবন্দী আছে অবিলম্বে সবাইকে মুক্তি দাও। তুমি আর গুম খুন আর নির্যাতন করো না। তোমার কাছে অনুরোধ, তুমি বর্তমান পার্লামেন্টে যে 2 তারিখে পার্লামেন্ট বসতেছে, এই অবৈধ বলি, অনির্বাচিত বলি, দামি বলি, আমি আরেকটা কথা না বলে পারতেছি না, আমি আর দামি নির্বাচন হয়েছে দত্ত ডাহা নিয়ত্ত মিথ্যা, অর্থাৎ ডাহা মিথ্যা নির্বাচন, ডাহা মিথ্যা সংসদ 2 তারিখে যেটা বসতেছে, তোমার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, তুমি বিলয়ে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী, নির্বাচনকালীন, মধ্যবর্তী, যেই নামে তোমার পছন্দ হয় না কেন, তুমি জনতার কাতারে আসো, ক্ষমতা হস্তান্তর করে খেলা আমরাও খেলতে চাই। বাংলাদেশে আজকে তুমি মেঘামেঘা প্রকল্প করছো, দেশের বৃক্ষরোপণ যাচ্ছিল, বেগম খালেদা জিয়ার কর্মসূচি ছিল একজনে অন্তত 100টি গাছ লাগাবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে নির্দেশ দিয়েছিল। সেই গাছ কেটে তুমি বড় বড় মেগা প্রকল্প করতেছ, এই মেগা প্রকল্পকে কে চলবে? তোমার ওই র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, তোমার মাস্টার বাহিনী, তোমার আমলা বাহিনী, তোমার তো বাংলাদেশের জনগণ চায় না। তাই বলছি আজকের সভা থেকে, মে দিবস থেকে তুমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাও, তুমি অত্যাবশ্যকীয় বিল বাতিল করো, ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ করো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দাও, যত ধরনের কালা কানুন আইন আছে বাতিল করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ্বান জানাবো। আজকের শ্রমিক দিবস আমলে গঠিত, আজকে তোমার জানা উচিত যুদ্ধ মন্ত্রণালয় তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত স্বাধীনতা 53 বছর বয়স, কজন 70-75 বছর মুক্তিযোদ্ধা আছে, খালি মুক্তিযোদ্ধা নাম ভাঙাও। আমি একজন ব্যাংকার, আমার সাথে কি করে তো শ্রমিকদেরকে বাধ্য করে রাজপথে, তুমি ক্ষমতা হস্তান্তর করে জনতার পক্ষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে